সরকারি হাসপাতালে নির্দিষ্ট সময়ের মধ্যে রোগী দেখার চেয়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার প্রতি আগ্রহ বেশি চিকিৎসকদের। অভিযোগ রোগীদের। আবার চিকিৎসকরা বলছেন, দিনের এক ভাগের মধ্যে হাসপাতালে আসা হাজারখানেক রোগীকে যথাযথ সময় দেয়া দুঃসাধ্য। তাই আর্থিকভাবে সচ্ছল অনেকেই বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে যান, যদিও সেখানেও আছে বিপত্তি। চিকিৎসকের সুনাম অনুযায়ী ব্যক্তিগত চেম্বারে গভীর রাত পর্যন্ত রোগী দেখেন যে চিকিৎসকরা, তারাও পর্যাপ্ত সময় দেন না রোগীদের। প্র্যাকটিসে 10 জন রোগী দেখতে হবে, বা আপনি প্রাইভেট প্র্যাকটিসে আপনার রাত 9টা 10টা পর্যন্ত দেখবেন, তারপরে আর দেখবেন না। এইটা তো কেউই মানবে না, কারণ এটা মানানোর জন্য যে প্রক্রিয়া, সুপারভিশন, ইমপ্লিমেন্টেশনের সুপারভিশন, এটার তো কোনো লোকবল নাই, কোনো প্রক্রিয়াও নাই। আমরা ফেক ডাক্তার না, কিন্তু ডাক্তারি করে যাচ্ছে, প্রেসক্রিপশন লিখে যাচ্ছে, এইরকম ডাক্তারই তো ধরতে পারতেছি না। বহু ডাক্তার আছে যারা নিজেদেরকে ডাক্তার বলে, ডিগ্রি লাগায়, প্রেসক্রিপশন দেয়, তো সেইটাই করতে পারতেছি না। এই যেটা নাকি এখন এই ধরনের সিস্টেমের প্রবর্তন করা তো খুবই ডিফিকাল্ট হবে। ভোর রাত্রি অবধি রুগী দেখেন, এই যে যারা এত সময় ধরে রুগী দেখেন, তাদের পক্ষে আসলে কনসেন্ট্রেশন রাখা আসলে সম্ভব না। তাদের পক্ষে রুগীদের যে ইতিহাসটা সঠিকভাবে নেওয়া এবং তাদের যে পরীক্ষা করা, যেটা আমরা বলি যে ফিজিক্যাল এক্সামিনেশন, এগুলো যদি তারা সঠিকভাবে না করতে পারেন, তাহলে তারা যে রোগীর অনেক উপসর্গ এবং তাদের যে আমরা বলি সাইন অ্যান্ড সিমটম, এগুলো তারা মিস করতে পারেন। মিস করলেই তো আপনার ডায়াগনোসিস ভুল হয়ে যাবে এবং চিকিৎসা ভুল হবে। তো যার ফলশ্রুতিতে যে আপনার এই অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে। স্বাস্থ্যসেবার এমন বেহাল দশা দূর করতে পাইলট প্রকল্প হিসেবে 5টি সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সান্ধ্যকালীন সেবা দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। এর বহু আগে থেকেই বিএসএমএমইউতে এই সেবা কার্যক্রম চলমান। তারপরও রোগীদের দুরবস্থার কোনো উন্নতি হয়নি। এর সমাধান কি? বাংলাদেশে যদি আমরা স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে চাই বা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে চাই, তাহলে এখানে একটা সাস্টেনেবল আপনার রেফারেল সিস্টেম ডেভেলপ করতে হবে। এই সাস্টেনেবল রেফারেল সিস্টেম যদি ডেভেলপ করতে না পারেন, তাহলে কি যে আপনার এই টার্সিয়ারি লেভেলের যে যারা চিকিৎসা প্রদান করেন, তাদের কাছে সব ধরনের রুগী চলে আসে এবং আপনি দেখবেন বা অভিযোগ শুনবেন, আমিও শুনি, সত্য মিথ্যা আমি জানি না, যে অনেক চিকিৎসক আছেন যে একসাথে 4-5 জন 6 জন রুগী ঢোকান এবং তাদের যে আপনার কিভাবে যে দেখেন, কিভাবে যে তারা ডায়াগনোসিস করেন, আমি বুঝতে পারি না। কারণ আমি মনে করি যে একজন তার যদি সীমার বাইরে রুগী দেখেন, তাহলে আসলে তার পক্ষে কোনো রুগী দেখা সম্ভব না। বিশ্বাসের জায়গাটা ক্ষয়িষ্ণু হয়ে গেছে। সেটা আপনার যে হ্যাঁ, অবশ্যই আমরা যারা চিকিৎসক তারা সাধারণ মানুষকে দায়ী করতে পারি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সাধারণ মানুষ আসলে এককভাবে দায়ী না। কিছু চিকিৎসকের কারণে চিকিৎসক সমাজের প্রতি মানুষের যে শ্রদ্ধাহীনতার জায়গাটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার সুফল পৌঁছাতে হলে এবং রোগী ও চিকিৎসকের স্বার্থ রক্ষায় স্বাস্থ্য সুরক্ষা আইনের কোনো বিকল্প নেই। হেলথ সিস্টেমটাই একটা রেগুলেশনের মধ্যে আসা উচিত, প্রোটেকশনের মধ্যে আসা উচিত। ধরেন আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজের কথা বলছি, তো ইউনিভার্সাল হেলথ কাভারেজ মানে শুধু অ্যাক্সেস না, আমার অ্যাক্সেস আছে, আমি তো প্রাইভেটে অ্যাক্সেস থাকলেও তো প্রাইভেটে তো আমি বিনা পয়সায় চিকিৎসা করতে পারছি না। সো দ্যাট গভর্নমেন্ট এবং প্রাইভেট পুরোটাতেই একটা রেগুলেশনের মধ্যে দিয়ে চিকিৎসা হওয়া উচিত এবং সেখানেও যে কোনো রকম একটা ইন্স্যুরেন্স ব্যবস্থা থাকা উচিত, যাতে প্রাইভেটে গেলেও লোকজন প্রোটেক্টেড হয়। সেরকম একটা ট্রান্সফরমেশনের কাজ আমরা শুরু করেছি। যদি সেটা করা যায়, তাহলে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর বোথ উইল কাম ইন আন্ডার ইন্স্যুরেন্স। গ্রামের অনেক গরিব মানুষ যারা আসলে প্রাইমারি কেয়ারের জন্যই ঢাকায় আসে, এই রিফর্মেরও প্রস্তাবনা আমরা দিয়েছি যে উপজেলা হেলথ কমপ্লেক্স ডাউন, যেটা ইউনিয়ন হেলথ কমপ্লেক্স সেগুলোকে অ্যাট এনি কস্ট, প্রয়োজন হলে ডক্টরদেরকে থাকার জন্য ইনসেন্টিভ, যেটা আমি বলছি, নট আউটসোর্সিং করেও রাখা যায়,
ধরেন আপনি একজন চিকিৎসক বা এরকম যদি থাকে যে সে 2 বছর ওখানে কাজ করলে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে, দেখবেন অনেকেই ওখানে যাবে। এখন কিন্তু আর কমিউনিকেশন অনেক ভালো, সো তার একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ আমাদের করতেই হবে। উপজেলাগুলোতে মানে শহর হয়ে যাচ্ছে, তখন দেখেন উপজেলাতে অনেকেই থাকতেছে, একদম যে থাকে না তা না, থাকতেছে। কিন্তু উপজেলার থেকে মানে ডিস্ট্রিক্ট সদর যেহেতু কাছেই থাকে, তো ওরা গিয়ে ডিস্ট্রিক্ট সদরে থাকে গিয়ে সবাই। এখন এইটা তো সম্পূর্ণ নির্ভর করতেছে যে আমাকে থাকতেই হবে বাধ্যতামূলক, তাহলে তো আরো অন্য অনেক চিন্তা ভাবনা করেই হয়তো করা যেতে পারে। দায়িত্বে অবহেলা কিংবা ভুল চিকিৎসার মতো গুরুতর অপরাধের ঘটনা কমিয়ে এনে চিকিৎসকের প্রতি রোগীর আস্থা ফিরিয়ে আনতে হবে। তাই জবাবদিহির প্রশ্নে সেবামূলক এই পেশার প্রতি আরও দায়িত্বশীল হবার আহ্বান সংশ্লিষ্টদের। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।